আসসালামু আলাইকুম। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস। তো আমরা এই ক্লাসে বেশ কিছু টপিক পড়ব, যেমন কোনো পরমাণুর এনতম কক্ষপথের বেগ নির্ণয় করব, এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব, এরপর হচ্ছে কিছু শর্টকাট দেখব। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখি প্রথম লেকচার ছিল পরমাণু মডেল সম্পর্কিত ধারণা দিয়েছিলাম। দ্বিতীয় লেকচারে আমরা ম্যাথমেটিক্যাল অংশটুকু পড়ব। তাহলে হেডিংটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু বা এনতম কক্ষপথের কোন ইলেকট্রনের বেগের রাশিমালা। আচ্ছা, এখন দেখো এখানে এটা নিউক্লিয়াস, এটা কক্ষপথ। তো এখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চতুর্পাশে ঘুরতেছে। তো আমরা জানি কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে চায় এবং সে যদি কেন্দ্রমুখী বলের যোগান না দেয়, তাহলে এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে পারবে না, তার গতিপথ হয়ে যাবে সরল রৈখিক। তাহলে ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন অবশ্যই কেন্দ্রমুখী বলের একটা যোগান দিতে হবে। এখন এই কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিবে? এই কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে কুলম্ব বল। এখানে প্লাস, নিউক্লিয়াসের চার্জ প্লাস এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। এখন এই যে কুলম্ব বল, এই কুলম্ব বলকে আমরা এফসি দিয়ে প্রকাশ করলাম। তো কুলম্ব বলটাই কেন্দ্রমুখী বলকে কি করবে? যোগান দিবে। তাহলে এফসি সমান, যদি আমরা এফসি বলি, সম্পূর্ণটুকু যোগান দিয়ে দিবে। এখন এফসি হচ্ছে কেন্দ্রমুখী বল, আর আমরা জানি কেন্দ্রমুখী বলের সূত্র, কেন্দ্রমুখী বল এফসি সমান নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে পড়ছো তোমরা, সেটা হচ্ছে mv²/r। এটা কক্ষপথের ব্যাসার্ধ আর এটা হচ্ছে ইলেকট্রনের বেগ। আমরা এই বেগের রাশিমালাটা দেখব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি mv²/r। এখন এটা হচ্ছে কোলম্ব ফোর্স। কোলম্ব বলের সূত্রটা কি? কোলম্ব বলের সূত্র হচ্ছে যে সি ইনটু, বা তুমি ইন্টারমিডিয়েটে যেটা করছো সেটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 /r²। এখন এই মানটা এখানে যদি বসাই, যেমন 1/4πε0 Q1 Q2। আচ্ছা, Q1টা কি? এই Q1 হচ্ছে, ধরো যদি আমি নিউক্লিয়াসের চার্জ বলি, এখানে কি জেড সংখ্যক প্রোটন সংখ্যা আছে। এখন এই প্রোটনের চার্জ যদি আমি ই ধরি, তাহলে জেড সংখ্যক ইলেকট্রনের চার্জের সমান পরিমাণ চার্জ এখানে বিদ্যমান। তাহলে Q1 এর মান যদি জেড ই বলি, আর এটা হচ্ছে চতুর্পাশে ইলেকট্রন ঘুরতেছে, তাহলে Q2 এর মান যদি ই বলি, তাহলে নিচে হবে মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ আর, এই কক্ষপথের ব্যাসার্ধের বর্গ। তাহলে এখান থেকে mv²/r সমান হবে উপরে z²/4πε0r²। তো এই ক্ষেত্রে আমরা যদি v² রেখে দিই তাহলে কি হবে, বা mv² রেখে দিই, তাহলে উপরে হবে z²/ এখানে r গুণ হয়ে যাবে উপরে 4πε0r²। তো সুতরাং এই ক্ষেত্রে আমরা v সমান বলতে পারি কি? v সমান বলতে পারি √z², আর এখান থেকে একটা আর থাকে এখানে, তাহলে z² উপরে থাকে, নিচে হবে 4πε0 আর হচ্ছে r এবং n, এই অংশটুকু থাকে। তো আমরা কিন্তু এটা বেগের রাশিমালা বলে দিতে পারতাম, কিন্তু আমরা এইটা ফাইনাল সূত্র আমরা বলবো না। তো বেগের রাশিমালা এটা কেন বলবো না? কারণ বেগ বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ দরকার। তো আমাদের যেহেতু ব্যাসার্ধ দরকার, তাহলে আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে। ব্যাসার্ধটা বের করে আমরা এখান থেকে এই ক্ষেত্রে আমরা বেগটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে ব্যাসার্ধটা কি হবে এখানে? আচ্ছা, এটা আমি 1 নং সমীকরণ রেখে দিই, তোমরা একটু এখান থেকে লক্ষ্য করো। দেখো, আচ্ছা আমরা কি জানি? আমরা জানি কৌণিক ভরবেগ L সমান কত, বা এটা তো অবশ্যই জানি mvr, সেটা হবে nh/m²।
nh/2 আচ্ছা আমরা জানি mvr ইকুয়াল nh/2 পাই। এখন আমরা কি করব এখানে, আমরা হচ্ছে এই v এর মানটা আমি এইখানে বসাই দিব। তো v এর মানটা বসাই রুট ওভার z স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r এবং m ইনটু এখানে আর থাকে ইকুয়াল হবে nh/2 পাই। উভয় পক্ষকে যদি আমি বর্গ করে দিই তাহলে কি থাকে একটু দেখো তো ভালো করে, m স্কয়ার থাকে, এরপরে z থাকে, এরপরে e স্কয়ার থাকে, এখানে থাকে r স্কয়ার, নিচে হবে 4 পাই এপসাইলন নট r m। উভয় পক্ষকে যদি তুমি কি করে দাও, বর্গ করে দাও, আচ্ছা ইকুয়াল হবে m স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার। তো এখানে কাটাকাটির একটা উৎসব হবে, আর নিচে উপরে দুটো থেকে একটা থাকবে, এরপরে হচ্ছে তোমার এই ক্ষেত্রে পাই, এখানে পাই একটা থাকবে, এখানে 4 কাটা যাবে, নিচে একটা m উপরে একটা m থাকবে। এই তো এই ক্ষেত্রে আমরা এই আরটা পাবো। তো লাস্ট যে লাইনটা এটা কি পাচ্ছি, আমরা পাচ্ছি উপরে একটা m, এরপরে z, এরপরে e স্কয়ার, এরপর হচ্ছে একটা r পাচ্ছি। নিচে পাচ্ছি কি, নিচে পাচ্ছি শুধু এপসাইলন নট, উপরে পাচ্ছি n স্কয়ার a স্কয়ার, নিচে একটা পাই পাচ্ছি। তাহলে আমি যদি একটা r শুধুমাত্র r এর রাশিমালা বের করতে চাই, এটা হবে h স্কয়ার এপসাইলন নট n স্কয়ার ডিভাইডেড বাই পাই m z স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধের রাশিমালা, n-তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। আমরা ব্যাগ বের করতে যাচ্ছি, আমরা ব্যাসার্ধের রাশিমালা পেয়ে গেলাম। এবং এই ব্যাসার্ধের রাশিমালা থেকে আমরা এই যে বলছিলাম যে ব্যাগের রাশিমালা এটা বলা যাবে না, অবশ্যই আমাদের ব্যাসার্ধ লাগবে। তাহলে এখানে ব্যাসার্ধের যে রাশিমালাটা, এই রাশিমালাটা আমি এখানে বসাই দেব। বসাই দিলে আমরা কি পাবো, আমরা হচ্ছে ব্যাগের রাশিমালাটা পেয়ে যাব। তাহলে তো এটা কি পাইছি, এটা ব্যাসার্ধের রাশিমালাটা পাইলাম। এখন এই ব্যাসার্ধের রাশিমালা থেকে আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে ব্যাগের রাশিমালা। আচ্ছা আমরা তো জানি mvr সমান হবে nh ডিভাইডেড বাই 2 পাই। এখন m v এই r এর মানটা এখানে বসায় দিই, তাহলে আমাদের ব্যাগের রাশিমালা পেয়ে যাব। h স্কয়ার এপসাইলন নট m স্কয়ার পাই m z স্কয়ার সমান হবে nh ডিভাইডেড বাই 2 পাই। আচ্ছা তো এই ক্ষেত্রে m কাটা যাবে, হ্যাঁ পাই কাটা যাবে। তো এই ক্ষেত্রে উপরে হচ্ছে কি থাকে একটু দেখো, উপরে থাকে v h স্কয়ার এপসাইলন নট, এরপরে থাকে m স্কয়ার ডিভাইডেড বাই থাকে এখানে কি থাকে, এখানে থাকে z স্কয়ার, এখানে থাকে উপরে থাকে nh ডিভাইডেড বাই 2। তো এই ক্ষেত্রে n কিন্তু একটা কাটা চলে যাবে, এখানে n একটা থাকে, তাহলে এখানে আমরা এখানে h ও একটা থাকে, হ্যাঁ এখানে কি থাকে একটু দেখো তো, আমরা যদি v বের করি, v সমান হবে z স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন নট n একটা থাকে। এটাই হচ্ছে আমাদের ব্যাগের রাশিমালা, n-তম কক্ষপথের ব্যাগের রাশিমালা আমরা পাইলাম এবং n-তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা পাইলাম। এখন এই ব্যাসার্ধের রাশিমালা থেকে, ব্যাগের রাশিমালা থেকে আমরা ব্যাগ বের করতে পারবো, বিভব শক্তি বের করতে পারবো, হ্যাঁ গতি শক্তি বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে n-তম কক্ষপথের কোনো ইলেকট্রনের ব্যাগের রাশিমালা এবং ব্যাসার্ধের রাশিমালা। তো এই রাশিমালা থেকে আমরা তারপরে শক্তি রাশিমালা বের করব, হ্যাঁ মোট শক্তি রাশিমালা বের করব, বিভব শক্তি রাশিমালা বের করব এবং গতি শক্তি রাশিমালা বের করব। তো দ্বিতীয় ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তো তৃতীয় ক্লাস দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানানো হলো। তো তৃতীয় ক্লাসে আমরা শক্তি সম্পর্কিত আলোচনা করব, n-তম কক্ষপথে শক্তি নির্ণয় করব, শক্তি রাশিমালাগুলো দেখাবো, দেখানোর পরবর্তীতে আমরা বিভিন্ন ম্যাথ করতে পারি, শর্টকাট দেখাইতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।